হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি দারুণ একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো তার জন্য আমি কিছুটা গাজর, আলু আর মটরশুঁটিকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আমি যতটা পরিমাণে বানাবো ততটা পরিমাণেই কিন্তু এই সবজিগুলোকে আমি নিয়েছি। আর এখন একটা চামচ নিয়ে নিচ্ছি, নিয়ে খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নেবো। তবে মটরশুঁটিগুলোকে একটু দানা দানা কিন্তু রাখবো। মটরশুঁটিগুলোকে পুরোপুরি ম্যাশ করব না, একটু দানা দানা থাকবে। আর এগুলো কিন্তু এখনও গরমই রয়েছে, তো এই জন্য হাত দিয়ে মাখছি না, চামচ দিয়ে পিছন দিকটা দিয়ে মেখে নিচ্ছি। কাঁটা চামচ দিয়েও মেখে নিতে পারেন, আগে থেকে সেদ্ধ করে নিলে একটু সুবিধা হয়। তো এগুলোকে আমি মেখে নিচ্ছি। তো দেখুন মাখা হয়ে গেছে, খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর মটরশুঁটিগুলোকে একটু দানা দানা রেখেছি। চলুন এবার বাকি রেসিপিটার দিকে চলে যাব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং লবণ। সবই হাফ চামচ করে নিয়েছি। একটু মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাগুলোকে তেলের উপর দিয়ে একটু ভেজে নিতে হবে। আর উনুনের জালটা কিন্তু হালকা রাখতে হবে, তা নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। তাহলে একটু জল দিয়ে দেবেন। আর আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। পুরটাকে দিয়ে তেলের উপর খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। তবে আমি এখানে কোনো রকমের পেঁয়াজের ব্যবহার করছি না, নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা কিন্তু পেঁয়াজ দিতে পারেন, তাহলেও ভালো লাগবে। টেস্টের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। খুব ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। আর পুরটাকে খুব সুন্দর করে রেডি করতে হবে, তাহলে পুরটা খেতে ভালো লাগবে। আর সব মিলিয়ে টিফিনটা কিন্তু খেতে খুব সুন্দর হবে। কড়াইয়ের উপর নাড়াচাড়া করতে হবে। আর উনুনের জালটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখুন আগের থেকে অনেকটাই শুকনো শুকনো কিন্তু হয়ে এসেছে। যখন কড়াই থেকে ছেড়ে যাবে তখন বুঝতে পারবেন পুরটা খুব ভালোভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমার পুরটা কিন্তু একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। এই সময় লবণটা একটু চেক করে নেবেন। আর যদি কেউ মিষ্টি পছন্দ করেন একটু হালকা মিষ্টিও দিয়ে নিতে পারেন। তো পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন নামিয়ে একটা থালার মধ্যে করে রেখে দেবো। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে সুজি। যে কোনো সুজিটাই নিতে পারেন, মোটা দানা সরু দানা সব দানা সুজি কিন্তু নিতে পারেন। সুজিটাকে নিয়ে একটু ভেজে নিচ্ছি, যাতে সুজিটা কাঁচা গন্ধটা একটু চলে যায়। তবে সুজিটা লাল হলে হবে না, হালকা জালে রাখতে হবে গ্যাসের জালটা। এদিকে কিন্তু নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝেই দেবেন, যতটা সুজি দেবেন তার পরিমাণে কিন্তু লবণটা দেবেন। যেহেতু এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, তাই জন্য আমি 1.5 বাটি পরিমাণে জল দিয়ে দেবো। প্রথমে 1 বাটি জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তা নাহলে সুজিটা কিন্তু দলা পাকিয়ে যাবে। তারপর 1/2 বাটি জল কিন্তু দিয়ে দেবো। দিয়ে সুজির একটা ডো কিন্তু বানাতে হবে। আর এই ডোটা বানাতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়ে না, খুব ঝটপট কিন্তু রেডি হয়ে যায়। আর এই সময় উনুনের জালটা হালকা দেবেন, তাহলে সুজিগুলো খুব ভালোভাবে কিন্তু সেটাই সেদ্ধ হয়ে যাবে, মানে রান্নাটা হয়ে যাবে। আর একটা ডোতে কিন্তু পরিণত হয়ে যাবে ধীরে ধীরে। দেখুন সুজিটা খুব ভালোভাবে কিন্তু একটা ডো কিন্তু বানিয়ে নিতে হবে সুজি থেকে। এটা বানাতে বেশি সময়ের প্রয়োজন পড়ে না। যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন বা প্রতিনিয়ত আমার ভিডিওগুলোকে দেখেন, তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো দেখুন সুজির ডোটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। আর এই সময় বেশ একটু গরম আছে, খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর ডোটা কিন্তু বেশি টাইট করে বানাবেন না, একটু আলগা করেই বানাবেন। না যদি খুব বেশি টাইট হয়ে যায় একটু জল দিয়ে নেবেন। তো আমি খুব ভালোভাবে কিন্তু মেখে নেব ডোটাকে, তারপর কিন্তু বানাবো। খুব সুন্দর করে স্মুথ করে বানাতে হবে। তো কিছু করে অংশ কেটে নেব, কিছুটা করে অংশ কেটে নিচ্ছি, নিয়ে হাতের মধ্যে রেখে গোল করে নিচ্ছি, নিয়ে প্রেস করে অনেকটা চ্যাপটা করে দেব। দেখুন অনেকটা জায়গা করে নিচ্ছি। এখানেই পুরটা রাখবো, দিয়ে ভরবো কিন্তু পুরটা। আপনারা খুলির মতন করেও নিতে পারেন, একটা যেরকম পিঠে বানানো হয় না,
ওরমভাবে বানিয়ে নিতে পারেন। এবার চতুর্দিক থেকে মুড়ে নেব। খুব সহজে কিন্তু হয়ে যাবে রেসিপিটা। যে বাচ্চারা সবজি পছন্দ করে না তাদেরকে এইভাবে বানিয়ে দেবেন, তারা কিন্তু খুব ভালোভাবেই সবজিটা খেয়ে নেবে। দেখুন একটা কিন্তু রেডি হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো কিন্তু রেডি করে নেব। একটু হাত দিয়ে সেট করে দিতে হবে। তো দেখুন এই একই রকমভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। আমার মোট 6টা-7টা হয়েছে। চলুন এবারে একটা ব্যাটার রেডি করে নেওয়া যাক। তো 3 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। আমার হাতের কাছে ময়দা ছিল তাই ময়দা দিয়ে বানাবো। আপনারা কিন্তু চালের গুঁড়োও দিতে পারেন ময়দার পরিবর্তে। যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়েই বানাতে পারবেন। এটা দিয়ে বানালে বেশ মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি লবণ। এখানে চিলি ফ্লেক্স বা ধনেপাতা কুচোনো কিন্তু দেওয়া যেতে পারে। খুব ভালো করে লবণটা দিয়ে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ব্যাটার বানাতে হবে। আর ব্যাটারটা কিন্তু খুব পাতলা করে বানালে হবে না, মোটামুটি মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানাতে হবে। ছোট বাটি তাই একটু আস্তে আস্তে নাড়তে হবে, নইলে পড়ে যেতে পারে। অল্প করে আরেকটু জল দিয়ে দিলাম, বেশ ঘন হয়ে গেছিলো তাই। তো এরকম বেশ সুন্দর করে নেড়েচেড়ে একটা খুব স্মুথ ব্যাটার কিন্তু বানিয়ে নিয়েছি দেখুন। আর খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়, এরকম ব্যাটারটা কিন্তু হবে, ঘনত্বটা কিন্তু এইরকম হবে। চলুন এবার ভেজে নেব। এবার একটাকে নিয়ে নিচ্ছি, একটা সুজির টিফিনকে নিয়ে নেব, নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। নিয়ে কড়াইতে যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলের উপর কিন্তু ছেড়ে দেবো। আর কড়াইতে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে, হালকাভাবে গরম করলে কিন্তু হবে না, তাহলে তলা থেকে কিন্তু জড়িয়ে যেতে পারে। পরপর এক এক করে কিন্তু ছেড়ে দেবো, কিন্তু ছাড়বার সময় খুব সাবধানে ছাড়বেন যাতে তেল হাতে না লেগে যায়, খেয়াল রাখবেন। একটু ডুবো তেলে ভাজলেও ভালো হয় বা একটু কম তেলে ভাজলেও অসুবিধা নেই। তেলটা উপর দিক থেকে একটু ছড়িয়ে দিচ্ছি, ছিটিয়ে দিচ্ছি আর কি। কিছুক্ষণ পরেই কিন্তু ভালো করে তুলে নেওয়া যাবে, কোনো রকমের জড়িয়ে যাওয়ার ভয় নেই। এবার উল্টে দেব, একটা সাইড হয়ে গেছে তাই জন্য উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে লাল করে কিন্তু ভাজতে হবে এবং মুচমুচেও হয়ে যাবে। এবং কত সুন্দর ফুলে গেছে দেখুন, দেখতেও যতটা সুন্দর হয় খেতেও কিন্তু তার থেকে বেশি ভালো লাগে। সন্ধেবেলা বানিয়ে দেবেন, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। এর থেকে বেশি লাল আর আমি করবো না, এখন আমি তুলে নেব। খুবই মুচমুচে হয়েছে। তো তেলটা ঝারিয়ে আমি তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু একই রকমভাবে ভেজে নেব। কতটা ফুলকো হয়েছে দেখুন। ওইগুলোকেও একই রকমভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, ব্যাটারের মধ্যে চুবিয়ে। আর কিছুক্ষণ হতে দেবো, এপিঠ ওপিঠ ভেজে নিয়ে, লাল করে ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যদি আজকে কেউ চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটিকে লাইক করবেন, আর একটু করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং কেমন লেগেছে ভিডিওটা। আর অবশ্যই আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। তো দেখুন এই রেসিপিটাও কিন্তু বানানো হয়ে গেছে, মানে এই টিফিনগুলোও কিন্তু বানানো হয়ে গেছে। আর কতটা ফুলকো ফুলকো হয়েছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ মুচমুচে হয়। তো তুলে নিচ্ছি, তেলটা ঝারিয়ে তুলে নেব। এবার সবগুলোকে একসঙ্গে করে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছি, কতটা মুচমুচে হয়েছে দেখুন। ভাজা অনেকক্ষণ হয়ে গেছে তাও এতটাই মুচমুচে রয়েছে। যারা যারা রেসিপিটা শেষ পর্যন্ত দেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন, ভিতর থেকেও একদম পুরে ঠাসা। আজ তাহলে এই পর্যন্তই।